তুই এখনো বল মিমি কোথায় 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 মিমিকে তোর বাড়ির লোক নিয়ে যেতে পারে বল। খবরদার বলছে, আপনি গায়ে হাত তুলবেন না। ভয় দেখাচ্ছিস, আমার ভয় দেখাচ্ছিস সালা। ভয়? হ্যাঁ, ভয়? আপনাকে আর আলাদা করে কি ভয় দেখাবো আমি? হ্যাঁ, আপনারা তো এমনি কাপুরুষ। আপনাদের আলোয় গিয়ে ফেস টু ফেস লড়ার কোনো ক্ষমতা নেই, তাই এখানে আমাকে আটকে রেখে দম দেখাচ্ছেন। হাতটা খুলুন তো, হাতটা খুলে দিন, তারপর দেখবো কার কত দম। দেবরাজদা, আমি হলো ঠিক আছে, ঠিক আছে দাদা, বৌদি ভাই, চল কাকুর হাতটা খোলো, হাতটা খোলো। অদ্রি, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? ওরা তোমার কোনো ক্ষতি করেনি তো? স্যার, স্যার আমার কথাটা শুনুন স্যার। শুনবো তো, ওই জন্যই থানায় নিয়ে যাচ্ছি। তোর অনেক কথা শুনবো, গল্প করবো, সেই জন্য তো সহজে কেউ তো মামার বাড়ি যেতে চায় না। এই অফিসার, ওখানে নিয়ে এসো। চল কৌশিক, তোরা আয়, আমি ওখানে নিয়ে যাচ্ছি। এই এখন আরো তো কান্নাকাটি নয়, আমাদের অনেক কাজ বাকি। রাত পেরোলে তোমাদের দুজনে আমি বিয়ে দেবো, সব ব্যবস্থা আমাকেই করতে হবে। চলো চলো তাড়াতাড়ি চলো, চলো কাকু চলো, তুমি নিয়ে চলো, চলো 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 চলো। আরে উত্তর তো চলে এসছে, দাঁড়া দেখি কোথায় গেল ম্যাডামরা। আরে তোমরা গেলে কোথায়? এদিকে তো বর তো রেডি হয়ে চলে এসেছে, এদিকে রেজিস্টারও রেডি আছে। তাড়াতাড়ি এসো, কাকন আর সময় দেওয়া যাবে না। আসছি ডাক্তার বাবু, 2 মিনিট। আমার কোনো ব্যাপার নেই, এরপর তো থানা পুলিশ হতে চলেছে। আমি তো ভয় চলে ফোনই করতে পারছি না, আমাকে না হাত করা পরিয়ে নিয়ে যায়। কি যে বলেন আপনি। কালকে কেমন হলো বলো তো? জবরদস্ত। হ্যাঁ, তোমার এই বিয়েটা সারা জীবন মনে থাকবে। মেয়ের বাবা তো শুনছি নাকি মেয়েকে তন্ন তন্ন হয়ে খুঁজছে, তোমার বাড়ির সামনে নাকি লোক লাগিয়েছে। তুমি যদি বাড়ি যাও তোমাকে নাকি তুলে নেবে। আপনি কি করে জানলেন? আরে তোমাকে বললাম না, পুলিশ আমার বন্ধু, এইসব খবর পেতে কোনো ব্যাপার নাকি? আর তোমার বাড়ির সামনে 2জন লোক ঘুরে বেড়াচ্ছে, সাবধানে থেকো। যে কোনো সময় ভদ্রলোক তোমার বাড়িতে ঢুকে পড়তে পারে। আসুক না, আর কিছুক্ষণের মধ্যেই মিমি আমার স্ত্রী হয়ে যাবে, তারপর উনি এসেও কিছু করতে পারবেন না, হেরে ফিরে যাবেন। সাবাস, এই তো কথার মতো কথা। ওদের বিয়েটা যেভাবে হচ্ছে, না পেলো বাপের বাড়ির লোকের আশীর্বাদ, না পেলো শ্বশুর বাড়ির লোকজনরা খবর, তার মধ্যে যদি মেয়েটাকে একটু সাজিয়ে না দিতাম, ওর মনটা কি হতো বলুন তো ডাক্তারবাবু? সবই তো বুঝলাম, কিন্তু তোমার বাড়ির লোক তো এখনো তোমার কোনো খবর পায়নি। রাত কেটে গেছে, কিন্তু আমাদের সমাজে মেয়েরা বাড়ি না ফিরলে তো একেবারে অচল অবস্থা জারি হয়ে যায়। শুধু মহাভারত নয়, যতগুলো ধর্মগ্রন্থ আছে সবগুলোই অশুদ্ধ হয়ে যায়, এবং সেই মানুষটাও অশুদ্ধ হয়ে যায়। এই কথাগুলো তো মাথায় রাখতে হবে নাকি? এক ঘরে হওয়ার জন্য আমার আর কোনো ভয় নেই ডাক্তারবাবু। আমি যে আমার এই ভাইটাকে বাঁচিয়ে আনতে পেরেছি, সেটাই অনেক। সেটা সম্ভব হয়েছে আপনি ছিলেন বলেই। এখন কি আমাকে ধন্যবাদ জ্ঞাপন করবে নাকি? এখন তো বিয়েটাই শুরু হয়নি, আগে বিয়েটা হোক, তারপর না আমাকে ধন্যবাদ দেবে। হ্যাঁ, এবার বিয়েটা যত তাড়াতাড়ি সেরে ফেলা যায় ততই ভালো। কিন্তু এই ব্যাপারে আপনি যে আমাদের সাহায্য করলেন, তার দোষ আপনাকে কেউ দিতে পারবে না। তা থাকবে না, তবে 5টা কথা বলার তো সুযোগ থাকবে। আমি সেই সুযোগটা দিতে চাই না। তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলো, তারপরে কথা বলছি। রেজিস্ট্রার সাহেব, আমরা কিন্তু রেডি। এবার সইগুলো করে ফেলুন, আমি রেডি। শুধু রেজিস্টার নয়, সই করার জন্য আমার এক ডাক্তার বন্ধুকেও নিয়ে এসেছি। সত্যি এই বিয়েটা আমার মনে থাকবে।
কি সুন্দর লাগছে তোমায় আজ মিমি। সত্যি আমার চোখ জুড়িয়ে যাচ্ছে, আর চোখ ফেরাতেই ইচ্ছে করছে না। বরের পোশাক পরে তো তোমাকে চেনাই যাচ্ছে না, একদম পাল্টে গেছো। আমি যদি না পালিয়ে আসতাম তাহলে আমার অত্রিকে পাওয়া হতো না, আর অত্রিকে না পেলে আমি অন্য কাউকে বরের জায়গায় বসাতে পারতাম না। ভাগ্যিস বৌদিভাই সাহসটা জুগিয়েছে। বৌদিভাইকে আমার শতকোটি প্রণাম। এই যে বরের দিকে হাঁ করে তাকিয়ে আছো কেন? তোমাদের বিয়েটা কিন্তু এখনো হয়নি। হ্যাঁ, এখনো বর বউ হওনি। এই এখন যদি আমরা চাই বিয়েটা কিন্তু আটকে দিতে পারি। কি দেব নাকি? না, থাক থাক থাক। আপনি আর ভয় দেখাবেন না তো ডাক্তারবাবু। অত্রির উপর দিয়ে যা গেছে ও আর বোধহয় সহ্য করতে পারবেন। আর এই মেয়েটাও তেমনি, কথায় কথায় কাঁদে। মানে কোনো ডাক্তার মেয়ে যে এত ছিচকাদুনে হতে পারে এটা আমার জানা ছিল না। এই ডাক্তারদের নামে এরকম কলঙ্ক দেবে না কিন্তু। ডাক্তাররা কিন্তু প্রচন্ড স্ট্রং মাইন্ডেড হয়। এই তুমি কি সবসময় কাঁদো নাকি? উইটনেসের জায়গাটা সই করতে হবে তো। না না, আমি আগে না, কাকুন আগে সই করুন। এবার ডাক্তারবাবু আপনি করুন না। আরে না না, তুমি আগে সই করো। তুমি না চাইলে তো বিয়েটাই হতো না। আমিও চাই বৌদিভাই সবার আগে সই করুক। বৌদিভাই না থাকলে আমি আর মিমি এই জীবনটা হয়তো পেতামই না। বৌদিভাই, তুমি আমাদের নতুন জীবন দিয়েছো। এই মেয়ে, বৌদি ভাই কি রে? হ্যাঁ, এখন থেকে আমি তোর যা হল, আমার শুধু যা না, আমি তোর দিদিও। দিদি বলে ডাকবি, বুঝেছো? এই তোমরা এবার পাশাপাশি বসো তো, বসো। আচ্ছা বলছি, আমাকেই যদি প্রথমে সই করতে হয় তাহলে দেখি মানে কি কোথায় সই করতে হবে, করে দিই। কেউ কখনো শুনেছে এত সকালবেলা ম্যারেজ রেজিস্টারকে তুলে নিয়ে এসে বিয়ে দেওয়াচ্ছে? সত্যি অত্রি, তোমাদের বিয়েটা না আমার সারা জীবন মনে থাকবে। যা বলেছেন ডাক্তারবাবু, এটা একটা মনে রাখার মতনই বিয়ে বটে। তবে অত্রিদের বাড়িতে আগেও এরকম মনে রাখার মতন বিয়ে হয়েছে, ওর দাদা ভাইয়ের বিয়েটা। তবে এই বিয়ের সাথে ওই বিয়ের একটাই খালি পার্থক্য। কি পার্থক্য? অত্রির দাদা ভাইয়ের বিয়েটা হয়েছিল ওর দাদা ভাইয়ের আমতে, আর অত্রির বিয়েটা হলো ওর শ্বশুর বাড়ির আমতে। বৌদিভাই, থাক অত্রি, এইসব নিয়ে আজকে আর। তুমি তাড়াতাড়ি বিয়েটা সেরে নাও তো, আমি কিন্তু আমার সইটা করে দিয়েছি। ডাক্তারবাবু, এবার আপনার সই করার পালা। কই দেখি কোথায় সই করতে হবে। সরস, এবার তুই সইটা কর। এবার আপনারা দুজন সই করুন। Ooh.